ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই খুবই কমন এবং মোস্ট কমন একটি ইনফেকশনের নাম। আমাদের ডেইলি প্র্যাকটিসে মহিলারা প্রায়ই আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে। আসুন আমরা জানি আসলে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে আসলে আমরা কি বুঝি। আমরা জানি যে আমাদের শরীরে মানব দেহে একটি মূত্রতন্ত্র রয়েছে, যার মধ্যে পড়ে কিডনি, মূত্রনালী এবং মূত্রথলি। এই মূত্রতন্ত্রের মাধ্যমে আমাদের শরীরের যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে সেটা আমাদের শরীর থেকে বের করে দেয়। কিন্তু দেখা যায় প্রত্যেকটি মানুষই, নারী পুরুষ ছোট বড়, তাদের যে কোনো মানুষেরই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তবে তার মধ্যে সবচেয়ে মোস্ট কমনলি এফেক্টেড যারা হয় তারা হচ্ছে নারী বা মহিলারা। এবং প্রায়ই আমাদের কাছে মহিলারা এসে ইউটিআইয়ের সিমটমগুলো বলে। আসুন এবার আমরা জানি আসলে কখন বুঝবো যে বা কী ধরনের উপসর্গ দেখে আমরা বুঝবো যে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। মূলত সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা আপার ইউরিনারি ট্র্যাক্ট, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। তবে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে পেশেন্ট মূলত আমাদের কাছে আসেন প্রস্রাবে প্রচণ্ড জ্বালা পোড়া হচ্ছে, তলপেটে ব্যথা, খুবই ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তলপেটে ব্যথা, অনেক সময় পিছনে ব্যথা, অনেক সময় প্রচণ্ড কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর আসছে। এই ধরনের যদি উপসর্গ আপনাদের মধ্যে আসে তাহলে ধরেই নিতে হবে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যখন এ ধরনের উপসর্গ থাকে তাহলে মূলত দেখা যায় যে রোগীরা ফার্মেসিতে চলে যায় এবং তখন 1-2 কোর্সের অ্যান্টিবায়োটিক খায় এবং ভালো হয়ে যায়, কিছুদিনের জন্য ভালো থাকে, তারপর আবার দেখা যায় বারবার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের উপসর্গ নিয়ে বারবার তারা চিকিৎসকের কাছে আসছে। মূলত আমাদের জানতে হবে এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূলত একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সাধারণত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে আমাদের এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং যখন একটি পেশেন্টের মধ্যে এ ধরনের উপসর্গ আসবে তখন অবশ্যই তিনি যেন একজন চিকিৎসকের পরামর্শ নেন, কারণ চিকিৎসকই বুঝবে যে তার এই ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কি প্রয়োজন নাই। এবং চিকিৎসকরা সাধারণত খুবই সিম্পল একটি টেস্ট, যেটাকে আমরা বলি ইউরিন RME অ্যান্ড কালচার সেন্সিটিভিটি টেস্ট, এই টেস্টের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে পেশেন্টের ইউটিআই হয়েছে কি হয়নি এবং তার জন্য কোন ধরনের অ্যান্টিবায়োটিক আসলে প্রযোজ্য। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আসলে দেখা যায় যে পেশেন্ট বা রোগীরা চিকিৎসকের কাছে না যেয়ে তারা দেখা যায় ফার্মেসিতে যায় এবং ফার্মেসিতে ওখানকার দোকানদার বা তাদের পরামর্শ অনুযায়ী সে ইনকমপ্লিট বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক সে গ্রহণ করে, যার ফলে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। দেখা যায় একসময় তার বারবার এই ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ফলে একসময় এসে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা হয়তো বা কাজই করছে না। সুতরাং আমরা এর জন্য আমাদের এখন সচেতন হওয়া দরকার। যখন আমাদের এ ধরনের উপসর্গ আসবে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নিব। এবং আরেকটি টার্ম আসলে কারা রিস্ক ফ্যাক্টর বা কাদের বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। একটি মানুষের যদি বছরে 3 থেকে 4 বারের বেশি এ ধরনের ইউটিআই বা ইউরিনে ইনফেকশন হয় তখন সাধারণত আমরা তাকে বলি রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং রিকারেন্ট ইউটিআইটা কিন্তু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় কন্ট্রোল করাটা। সুতরাং কারা আসলে রিস্কে রয়েছে যে এই বারবার ইউটিআই হওয়ার জন্য, এর পিছনে দেখা যায় অবশ্যই কিছু কারণ রয়েছে, যেমন ডায়াবেটিক পেশেন্ট, যারা ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক দিন ধরে রয়েছে, যাদের রিকারেন্ট ইমিউনোসাপ্রেসিভ কোনো ড্রাগস তারা খাচ্ছে, অথবা তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অনেক সময় দেখা যায় পুরুষদের যখন এজ মোর দ্যান 60 হয়ে যায় বা তাদের প্রোস্টেটটা এনলার্জ হয়ে যায় তখন কিন্তু তাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এছাড়া কিছু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যেমন জন্মগত যদি কোনো এই মূত্রতন্ত্রের কোথাও যদি ত্রুটি থেকে থাকে, অথবা যদি স্টোন থাকে, অথবা দেখা যায় যে ইউরেথ্রাল স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হতে পারে। তাই যদি কার বারবার এই ধরনের উপসর্গ হয় তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকই বুঝবে আপনার জন্য কোন ধরনের অ্যান্টিবায়োটিক এবং কত দিনের জন্য অ্যান্টিবায়োটিকটা আপনার জন্য প্রযোজ্য হবে। এবার আসুন এই ইউটিআই প্রতিরোধের জন্য আমরা আসলে কি করতে পারি।
আমরা ইচ্ছা করলেই যদি একটু সচেতন হই এই রিকারেন্ট ইউটিআইয়ের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। প্রথমে আসেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। অ্যাট লিস্ট 2 থেকে 3 লিটার পানি রেগুলার যেন আমরা পান করি, তাহলে আমাদের কিডনিটাও সুস্থ থাকবে। তারপরে রেগুলার এমটিং অফ দ্য ব্লাডার। অনেক সময় দেখা যায় আমাদের দেশে বিশেষ করে মহিলাদের জন্য বাইরে কোনো টয়লেটের ব্যবস্থা থাকে না, ফলে অনেকক্ষণ ধরে প্রস্রাব আমরা চেপে রাখি। এই কাজটা থেকে যেন বিরত থাকি। অবশ্যই যেন আমাদের যখনই প্রস্রাবের চাপ আসবে সেই প্রস্রাবটা যেন অবশ্যই আমরা করে আসি। এছাড়া পার্সোনাল হাইজিন, অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। 4 নাম্বার যেটা, যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ডায়াবেটিক পেশেন্টদের খেয়াল রাখতে হবে যে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা। খাবারের আগে 6 এবং খাবারের পরে 8 তাদের ব্লাড সুগারের মাত্রাটা কন্ট্রোলে আছে কিনা, এই ব্যাপারটাতে অবশ্যই যেন আমরা নজর দিই। এছাড়া ক্যানবেরি জুস নামে একটি জুস রয়েছে, যাদের রিকারেন্ট ইউটিআই হয় তাদের ক্ষেত্রে সাধারণত আমরা প্রেসক্রাইব করি। নাম্বার 5, যাদের বারবার ইউটিআই হচ্ছে তাদের কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাবেন না। এবং পরবর্তীতে দেখা যায় যদি ইউটিআইটা আপনি প্রপারলি ট্রিটমেন্ট না করেন, এখান থেকে কিন্তু অনেক ধরনের জটিলতা পর্যন্ত হতে পারে। ইভেন দেখা যায় রিকারেন্ট ইউটিআই থেকে আমাদের কিডনিটাও ড্যামেজ হয়ে যেতে পারে। এই যে বারবার ইনফেকশন হচ্ছে, এই ইনফেকশনটা যদি ব্লাডে ছড়িয়ে যায় তাহলে সেপ্টিসেমিয়া, ইভেন মৃত্যুর মতো জটিলতাও কিন্তু ঘটতে পারে। তাই আসুন, ইউটিআইয়ের কোনো উপসর্গ যদি হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন।